হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে প্রাণ ঢালা ভালোবাসা ও নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম আমার রান্নাঘরে। আমি নূপুর সাহা কিচেন অ্যান্ড ব্লগ থেকে বলতেছি, কল্যাণপুর, ঢাকা থেকে। আমি এখন রান্না করব কাতলা মাছ দিয়ে দই কাতলা। এখানে কাতল মাছ হলুদ মরিচ দিয়ে মেখে নিলাম, আর সবগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছি। মাছগুলো ভালো করে ভেজে নেব। আমার দই কাতলা রান্না করতে লাগবে আদা, রসুন, পেঁয়াজ আমি মিক্সচারে মিক্সড করে নিয়েছি। আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। এই মাছগুলো দই কাতলা করতে গেলে একটু ভালো করে ভাজতে হবে। আমি মাছগুলো এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। দই কাতলা রান্না করতে লাগবে আরও টক দই, কাঁচা দুধ, এলাচ, দারচিনি, কাঁচামরিচ, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরা, এলাচ, দারচিনি দিয়ে হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে। এই মশলাটা যত ভালো করে কষানো যাবে, দই কাতলা রেসিপিটাও ঠিক ততটাই সুস্বাদু হবে। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মশলাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলে আদা রসুনের কাঁচা একটা গন্ধ সেটা আর আসবে না। ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়ার সাথে কাঁচা জিরা, এলাচ, দারচিনি মিক্সড করা আছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, সবগুলো মশলা দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে দিলাম এখানে প্রায় 100 ml মতো। টক দই দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষানো হবে, দই কাতলা খেতে ঠিক ততটাই সুস্বাদু হবে। আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতল মাছ। এখন মাছ দিয়ে ভালো করে আরও কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ।
কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। যাদের ডায়াবেটিস আছে চিনিটা স্কিপ করে যেতে পারেন, তবে চিনিটা হচ্ছে দই কাতলার স্বাদটা একটু বাড়িয়ে দেয়। আর দিয়ে দিচ্ছি 20 ml মতো জল, অল্প একটু জল। আমার এখানে কাঁচা দুধ আর টক দই দিয়ে আমি এই দই কাতলাটা করে নেব। এক্সট্রা কোনো আর জল দেব না, কারণ এটা দিয়েই আমি রান্না হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা একটু লো মিডিয়াম আঁচ করে দিব। ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। কারণ আমি দই কাতলাটা খাওয়ার পরেই ভিডিওটা এডিট করেছি। যদি ভালো লাগে ভিডিওটা, দই কাতলাটা প্রায় হয়ে আসছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার মতো একবার বাসায় ট্রাই করে দেখবে। আমার দই কাতলার রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবে। আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদের সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। আর নর্মাল ভিউয়ার্স যারা আমার ভিডিওটা দেখো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। যদি নতুন কোনো বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি ভিজিট করে থাকো তাহলে ভিডিও দেখার শুরুতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে। আমি দই কাতলা রেসিপিটা রান্না করা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল। এখন রান্না করে নেব আমি চিচিঙ্গা ভাজি। কড়াইয়ে গোটা সরিষা দিয়ে হালকা একটু গরম করে নিয়ে আমি চামচ দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি। সর্ষে দিয়ে চিচিঙ্গা ভাজি খেতে খুবই সুস্বাদু। সর্ষার একটা সুন্দর ফ্লেভার আসে। আমি সবগুলো সর্ষা এভাবে চামচ দিয়ে ভেঙে নিলাম। হালকা একটু গরম হওয়ার পরে এভাবে চামচ দিয়ে ভেঙে নেওয়া যায়, খুব সুন্দর ভেঙে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে হালকা একটু ভেজে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে নেড়েচেড়ে একটু সময় ভেজে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে আবার নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এখন কেটে রাখা চিচিঙ্গা। চিচিঙ্গার সাথে দেব কাঁঠাল বিচি। আমি কাঁঠাল বিচিটা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম চিচিঙ্গা। চিচিঙ্গা দিয়ে এখন একসাথে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কাঁঠাল বিচি, চিচিঙ্গা ও চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু। এই ভাজিটা ভাতের সাথে, রুটির সাথে, লুচি, পরোটার সাথে খাওয়া যাবে।
চিচিঙ্গা থেকে জল উঠে এসেছে। সবটুকু জল আমি শুকিয়ে নেব। যখন জলটা শুকিয়ে যাবে আমার ভাজিটাও হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, চিচিঙ্গাতে কতটা জল উঠেছে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। জলটা প্রায় শুকিয়ে আসছে। এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। যদি ভালো লাগে আমার মতো এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। খেতে কতটা সুস্বাদু হয় কাঁঠাল বিচি চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে, এবং অল্প মশলা অল্প উপকরণে খেতে খুবই সুস্বাদু হয় এই ভাজিটা। তবে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হবে প্লিজ ভিডিওতে কোনো বন্ধু হলাম, ওয়াচ টাইম লিখে যাবে, এগুলো লিখে যাবে না। কমিউনিটিতে একটা লাইক দিয়ে ওখানে মেসেজ করে যাবে, আমি সময় মতো চলে আসব। ভাজিটা হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নেব। যে যেখান থেকে এই মুহূর্তে অনেক ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত সময় কষ্ট করে আমাকে সময় দেওয়ার জন্য। চিচিঙ্গা ভাজিটা নামিয়ে নিয়েছি। যে যেখান থাকো সবাই ভালো থাকো।